ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। কে বলবে একটা বৃষ্টি হয়ে গেছে, এক্ষুনি কি হয়েছিল জানিস? একজন এসে এইখান দিয়ে উঁকি মারছে এই ওপরটা দিয়ে। এখন বাজে প্রায় 7:45 আর এখন থেকেই একটা নতুন ব্লগ শুরু করছি। আজকের দিনটা মোটামুটি মেঘলা থাকবে অ্যাজ পার উইন্ডি প্রিডিকশন। হ্যাঁ, আর তার সাথে সাথে একটু হালকা ঝোড়ো বৃষ্টি হতে পারে, লোকাল রেন, এছাড়া আর কোনো রকম সম্ভাবনা নেই। তবে আজকে দ্বীপের খুব চাপের দিন। আজকে প্রায় ওর 3খানা পড়া, সকালে একটা পড়া, মানে ওই স্যার পুরী গিয়েছিলেন, সুদীপ্ত স্যার ফিজিক্সের, উনি মেকআপ দেবেন। তো আর বিকেলবেলা 2টো পড়া, তুহিন স্যার আর অরিন্দম স্যার, বিকেল 5টা থেকে টানা রাত্রি 11:30। তো সকালবেলাটাই খালি থাকবে। আর তাও সুদীপ্ত স্যারের পড়া আছে, সুদীপ্ত স্যারের পড়ার আগে অবধি দীপকে পাওয়া যাবে। দীপ এখন পড়ার কারণে একদম আনঅ্যাভেলেবেল, সেই জন্য আমাকেই বাজার দোকান সব করতে হচ্ছে। তো দীপের যে ব্যাপারটা হয়েছে যে পড়াগুলো খুব, যেদিন পড়া ভর্তি ভর্তি পড়া, যেদিন পড়া নেই তো নেই। কালকে ওই বিড়াল করে আমার জামা কাপড় কাচতে মেলতে অনেক দেরি হয়ে গেছিলো, ওই জন্য কিছুই শুকায়নি। সব জামা কাপড়গুলোই এখনও ভিজে ভিজে, এইগুলোকে সব এখন মেলে দিচ্ছি। তবে আজকেও খুব একটা আশা নেই জানো তো। তার উপর কালকে গোদের ওপর বিস্ফোরা ওয়াশিং মেশিনটা গেছে, তো দেখা যাক ওটা কি করা যাবে। ওটা বহু যুগের পুরনো ওয়াশিং মেশিন, ওটা একদম আগের বারই জবাব দিয়ে দিয়েছে। এখন জানি না কি হবে। এই যে জায়গাটা দেখছো, এই ডালটা ভেঙে গেছে রুমেলে, এটা ছাদে আমি প্রতিস্থাপন করেছি, জানি না হবে কি না। আর এখানটা টেপ দিয়ে জড়িয়ে দিয়েছি, আজকে এই ওপর দিয়েও আরেকটা টেপ দিয়ে দেবো। চলো সব মেলে টেলে দিয়েছি, মনে হয় ওয়াশিং মেশিন কিনতেই হবে। তার সাথে বর্ষাকালে জামা কাপড় শুকানোর জন্য যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় না, ওগুলো হয় অনলাইনে অর্ডার করতে হবে, নয় এখানে বানিয়ে নিতে হবে। দেখা যাক। দেখ তো দুধ দিয়েছে কিনা দেখ তো। কে বলবে একটা বৃষ্টি হয়ে গেছে, এত বড় একটা তাণ্ডব গেছে উত্তর 24 পরগনার ওপর দিয়ে, কেউ বলতে পারবে না। এত গরম ছাদে মানে ভাবাই যাচ্ছে না। আমি গাছগুলোয় জল দিয়ে তারপর নামবো, তোমাদের দেখিয়ে দিই আমার যে গাছটা ভেঙে গেছিল ডাল। এই দেখো, কি যে দারুণ লাগছে। এই কদিন বাইরে থেকে চোখ সরাতে পারছি না। এই নিম গাছটা বড্ড বড় হয়ে গেছে, একদম মণ্ডল বাড়ির ওপরে দেখো ঝুঁকে পড়েছে, কিন্তু দেখতে লাগছে ভারী চমৎকার। এরম চমৎকার লাগলে তারাই বা কাটে কি করে। আর এই যে আমাদের এখানে একদম আমার বাড়ির লাগোয়া 3-3খানা সুপুরি গাছ। আগের বার দেখেইছো 1-2টো সুপুরি গাছ ভেঙে ওই ইয়েলো কালারের বাড়িটা আর এই বাড়িটার মধ্যিখানে পড়েছিল। তখন 2-3টে কাটলো, কিন্তু এই 3টে কাটেনি। এদের আবার বাড়তে দিচ্ছে, বেশি বড় হয়ে গেলে কাটতে অসুবিধা না। এই যদি ছোটবেলাতেই কেটে দেয়, যেমন এইটা ছোট, তাহলে সুবিধে হয়। যে কাটবে তারও সুবিধে, আমাদেরও ভয়টা কম। কিন্তু এরা না কিছুতেই কাটবে না, কোনো মেনটেনেন্সই করে না। দেখো বাড়ি পুরো জঙ্গল করে রেখে দিয়েছে। বাজার যাবো। ব্যাগ নিয়েছিস? 3 কেজি আলু, আর ওইদিকে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো।
মনে থাকবে? শুধু আলুটা আন, আজকে চিকেন করব। দাঁড়া সৌর্যকে নিয়ে আসি। কই সে? নানান ম্যাগাজিনে পড়তাম বাচ্চা কাচ্চারা যখন 8, 9, 10-এ পড়ে তখন তাদের নিজস্ব একটা জগৎ তৈরি হয়, আর সেই জগতে বাবা মায়েদের প্রবেশাধিকার থাকে না। এই সময় থেকেই একটা একা হয়ে যাওয়ার প্রবণতা প্রত্যেক বাবা মাই, বিশেষত মারা ফিল করে, কারণ সন্তানরাই তো তাদের জগৎ। তাই তারা যখন নিজেদের একটা আলাদা জগতে তৈরি করে নেয়, আলাদা জগতে সেটেল হয়ে যায়, তখন কিন্তু মায়েরা একলা হয়ে যাবে, এটাই স্বাভাবিক। দীপকে টিফিন দিয়ে দিয়েছি, আলু পটলের তরকারি আর রুটি। ও 2:30, 3টে নাগাদ এসে তারপর লাঞ্চ করবে, তাই একটু ছোট ছোট করেই 4টে মানে লুচি সাইজের লেচি করে 4টে রুটি করে দিয়েছি। আর এখন একটু সৌর্যকে নিয়ে বসবো। এক্ষুনি কি হয়েছিল জানিস? একজন এসে এইখান দিয়ে উকি মারছে, এই ওপরটা দিয়ে, বুড়ি মতো। হ্যাঁ, এরম 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 করে দেখছে চারিদিকে। দাদা তো দরজা দেয়নি, আমি টুক করে তার আগে দরজা দিয়ে দিয়েছি, নইলে সব চুরি করে নিয়ে চলে যেত। আমি যেই দেখতে পেয়েছি বলছে এটা কি সোমাদের বাড়ি? আমি বলছি না, এখানে সোমা বলে কেউ থাকে না। তখন চলে গেল, এদিক ওদিক উকি মেরে মেরে দেখছিল। চোর। কি দিয়ে চান করছিস? বাটি দিয়ে? তাড়াতাড়ি চান করে নাও, চান করে খেয়ে দিয়ে পড়তে বসবে। তাই যখন 39 বছর বয়সে প্রথম খবর পেলাম আমার সন্তান সম্ভাবনার, তখন আর দ্বিতীয়বার ভাবিনি। প্রোডাক্টিভ ওয়েতে শেষ জীবনটা কাটাতে চেয়েছি। দরকার হলে 60-70 বছর বয়স অবধি জামা কাপড় কাচবো, বাচ্চাদের রান্না করব, হিস্ট্রি জিওগ্রাফি এইসবের নোটস বানাবো, বায়োলজি পড়াবো, তাকে জুড়ে থাকবো। কিন্তু কখনোই ফেলে আসা দিনগুলোর কথা মনে করে কাঁদবো না, রোমন্থন করবো না, অ্যালবামও ঘুরে ফিরে দেখবো না। কটায় আসবি? আর কোনো জামা ওর নেই, এই একটাই জামা। এই জামাটা মানে নেতা হয়ে গেছে, ওই জন্য এটা পরতে আরাম। 2-1 জায়গায় ফুটোও হয়ে গেছে, ও এটা পরে পরতে যাবে, যেন ওর আর কোনো জামা নেই। সব শুকিয়ে গেছে, রোদ নেই, একটা তাপ আছে, সে তাপের চোটেই সব শুকিয়ে গেছে। এই গেঞ্জিটা তো সেদিন দেখলে, এগুলো মিশো থেকে আনিয়েছি। এখন ধান্দা হচ্ছে আমি আমার সঙ্গে বেড়াতে যাব শ্যামনগরে। আমাকে বলছে আমি তো পরেই নিলাম, আমাকে একটু আমার সঙ্গে শ্যামনগরে যেতে দিও তো। এমনিতে পিসির সঙ্গে যায়, বাট একবার আজকে 4টে 4:30 নাগাদ যদি শ্যামনগরে যায়, বিকেলের পড়াটা আর হবে না। সেই জন্য এখন একটু টেনে পড়িয়ে নেবো, তারপর যদি ঘুম থেকে ওঠে তখন পাঠাতে পারবো। আর না ঘুমোলে কি, ও যাওয়ার সময় না, তোমরা দেখেইছো, শাস্তি দিলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। সুতরাং ওকে না দুপুরে আমাকে একটু ঘুম পাড়াতেই হবে। আর ওর ঘুমের টাইম ওইটাই, 4টে থেকে 4:30, এই সময়টাই ও ঘুমায়। এখন পড়াশুনো করছে, এরপরে স্নান টান তো হয়েই গেছে, খাওয়া দাওয়া করবে, একটু ফোন টোন দেখবে, তারপরে ও ঘুমাবে। ঘুমের টাইমটা আমি খুব একটা ডিস্টার্ব করতে চাই না, তাহলে কি হয়, রাত্রের পড়াটা না খুব নষ্ট হয়। আর দুপুরে যদি ঘুমায়, রাত্রেরটা টেনে পড়তে পারে। কালকে কুকুরে এসে চেটে দিয়েছিল বলে আজকে কোনো বাসন কোসন বার করিনি। কাল রাতে আমি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছিলাম, সেটা মিস্টার বিশ্বাস খাবেন না বলে মিস্টার বিশ্বাসের জন্য পেঁপে দিয়ে মুগ ডাল করছি। আর এইটার মধ্যে আমি সমস্ত গামছাগুলো সার্ফ দিয়ে ফুটাচ্ছি, তার মধ্যে একটা রান্নার ন্যাকড়া দিয়ে দিয়েছি, এটা মানে ড্রাই জিনিস মোছা হয়। এটা ফুটে উঠলে এটাকেও কাচবো, আর তারপর রান্নাঘর পরিষ্কার করবো। অলরেডি একটা সাইড পরিষ্কার হয়ে গেছে, আর আজকে রান্না বান্নাও তেমন নেই। একটা সময় ছিল তখন আমাদের বাড়িতে প্রচুর চুরি হয়েছে। সৌর্য তখন প্রিম্যাচিওর, আমি তখন বেশি মানে নিচে আসতে পারতাম না একতলাতে, আর তখনও তো পাকা মানে গিন্নিও ছিলাম না। মানুষজন যে এত অবিশ্বাসের কাজ করতে পারে, তখন এটা বিশ্বাস করতেই খারাপ লাগতো। মনে হতো সারদা মা তো বলেই গেছেন, মানুষের ওপর বিশ্বাস হারানো হচ্ছে পাপ। কিন্তু এই যে ঘোর কলিকাল, সেটা বুঝতেই আমার অনেক টাইম লেগেছিল।
একজন আমাদের বাড়িতে আসতো, এখন মানে সে আর আমাদের বাড়িতে কাজ করে না, আসতো প্রত্যেক দিন বিকেলে নিয়ম করে বাসন মাজতে আসতো। আর আমার শ্বশুরমশাইকে বলতো যে আমি রান্নাঘর সুন্দর করে গুছিয়ে দিয়ে যাচ্ছি দাদা, খুব একটা অসুবিধা হবে না। জিনিয়া যখন বোতল পরিষ্কার করতে আসবে বা যখন কোনো কিছু ফুটাতে আসবে তখন সুবিধেই হবে। বাবুর সরল মন, বাবু ওকে ছেড়ে দিত রান্নাঘরটা। আর তারপরে যেটা হয়েছিল যে আমরা 1 মাস পরে আবিষ্কার করি, সে প্রত্যেক দিনের তার বাড়ির সান্ধ্যকালীন আড্ডার যে চায়ের ডিপার্টমেন্ট সেটা আমার বাড়ি থেকেই নিয়ে যেত। মানে ওই একটা করে খবরের কাগজ টুকরো করে আনতো, এনে তাতে করে গুঁড়ো দুধ, চা, চিনি, তখন গুঁড়ো দুধে চা হতো, সেগুলো সব নিয়ে যেত। আমি বা বাবু কেউই তখন অ্যাভেলেবেল থাকতাম না, কিন্তু তাকে আমরা ধরলাম কি করে, তার বাড়িতে তো এইসব সিস্টেম ছিল না। সে কোনো দিনই কৌটো খুলে মাল নিয়ে কৌটোর প্যাঁচ আটকাতো না। ওইতেই সে পরবর্তীকালে ধরা পড়ে যায় এবং তখন তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। আজকে মোটামুটি সরস্বতী দিয়ে আসার আগেই আমার সমস্ত কাজ শেষ। অ্যাকচুয়ালি আজকে সৌর্যকে একটু টাইডে দিয়েছি, প্রচুর লেখা দিয়েছি। ইংলিশটা হচ্ছে, এখন অঙ্কটা অলরেডি হয়ে গেছে, 31 to 60 লিখেছে। এখন A to Z ক্যাপিটাল লিখবে, তারপরে বিকেলবেলা আবার বাংলা আর স্মলটা লেখাবো। একটু টাইট না দিলে হবে না। সেপ্টেম্বরে হচ্ছে ওদের হাফ ইয়ারলি এক্সাম। কোনখানে? এল, হ্যাঁ এটা কে এর লাইন, এটা এল এর লাইন, লাইন তো বেলাইন হয়ে গেছে। রবার কই, ইরেজার কই? তোমরা কতটা বুঝতে পারছো জানি না, আমি পুরো একদম দরদর করে ঘামছি। রান্নাবান্না আজকে কিন্তু কিছুই নেই। আজকে ডাল কড়াই আছে, বেগুন ভাজা আছে, মাছ করা আছে, সেরকম দরকার হলে একটু পাঁপড় ভেজে নেবো, সকালেরটা সর্টেড। রাত্রে হবে ভাত আর মাংস। মিস্টার বিশেষের মুগ ডাল আছে, একটু ভাজাভুজি করে দেবো, হয়ে যাবে। কিন্তু পুরো দেখো জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। টেম্পারেচারও বেশি নেই, আমি জাস্ট চেক করলাম 34-35 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু এত হাই হিউমিডিটি, দরদর করে ঘামছি। পড়ানো সরানো শেষ, খুব বায়না ধরেছিল আম্মা বাড়ি যাবো। আমি এখন বললাম একদম না, পড়াশুনো শেষ হয়েছে, এবার চুপ করে বসে একটুখানি ড্রয়িং করো। ড্রয়িং করা হয়ে গেলে বলছে আমি এই তো ড্রয়িং করলাম। বলছি না, তাহলেও একটু ড্রয়িং করো, কার্টুন দেখো টিভিতে, মোবাইল নিও না, কার্টুনটা দেখো, আমি ততক্ষণ স্নান করে আসছি। মানে ওকে না এখন আস্তে 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 আমাকে গ্রিপে আনতে গেলে ওকে প্রচুর টাইম দিতে হবে। সেই টাইমটা দেওয়ার জন্যই আমি মানে সময় বের করতে চাইছি অ্যাকচুয়ালি। যাই হোক, আপাতত রাজি হয়েছে, ঘরেই বসে আছে, আমি হবে স্নানে যাই। এই দেখো এই টি শার্টটাই নিয়েছি, জাস্ট এ ফায়ার মেস। এটার ছবিটা আমি দেখো অ্যাটাচ করে দিয়েছি, অনলি 250, কিন্তু খুব ভালো কোয়ালিটি। এইটা ওভারসাইজ নিয়েছি, যদি কশ্মিন কালেও কোনো দিনও আবার আগে শেপে ফিরতে পারি তখন এটা ওভারসাইজড মনে হবে, এখন এটা ঠিকঠাক মনে হচ্ছে। আর এর সাথে কম্বোতে আরেকটা ছিল, এই যে এটাও 250। যেহেতু আজকে অনেক দেরি করে ব্রেকফাস্টটা হয়েছে, তা একটা পাত্রেই বেড়ে নিয়েছি আমার আর সৌর্যের। ডাল রয়েছে, মাছের ঝোল রয়েছে, 2 পিস মাছ নিয়ে নিয়েছি, আর রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা আর আলু পটলের তরকারি। আর এই ভাতটা দুজনের জন্য নিয়ে নিয়েছি। সৌম্য এখন খাবে না, সৌম্য 3:30 পৌনে 4টে নাগাদ খাবে, তো তখন এর জন্য আর ওয়েট করবো না, আমি আর সৌর্য খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেব। প্রায় 1 যুগ পরে চায়ের কাপ হাতে নিয়ে বিকেলবেলাটায় চলে এসেছি ছাদে। অনেক দিন পরে এইরকম চায়ের কাপ হাতে নিয়ে ছাদে আসা বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি দীপ যেদিন থাকে আমি হিসাব করে দেখেছি, সেদিন না আমি নিশ্চিন্ত হয়ে ঘুমোই। আজকে দীপের 5টা থেকে পড়া, আমি জানি দীপ বেরিয়ে যাবে। পিছনে সূর্যটা কি সুন্দর লাগছে একবার দেখো, ফ্রেমটা লক করে দিতে ইচ্ছে করছে, মনে হচ্ছে অমিতাভ বচ্চনের মতো বলি লক কিয়া যায়। যাই হোক, সেই দিনগুলোতে মনে হয় কি খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। আজকে যেমন ঠিক 5:03 বাজে ঘুম ভেঙে গেছে। এরকম ঘুম রোজ ভেঙে গেলে তো হয়, তা হবে না। তো চায়ের কাপ নিয়ে আজকে চলে এসেছি এই সুন্দর ফ্রেমটায়। এখনো অবধি হাওয়া কিন্তু সেরকম বিশেষ কমেনি, কি সুন্দর হাওয়া দিচ্ছে, ছাদটায় দারুণ লাগছে এসে। এই সময়টা আসা অ্যাকচুয়ালি চা খেতে খেতে রেগুলার যেসব ব্লগসগুলো দেখি সেগুলো দেখবো, আর ছাদটা ঝাঁট দিয়ে একটু জল টল দেবো।
সুন্দর লাগছে। রিমেলের জন্য খুলে নিয়েছিলাম যেদিন ছাদে গ্রিন নেটটা খুলতে এসেছিলাম সেদিন, যদি ঝড়ে উড়ে চলে যায় সেই জন্য আজকে আবার নতুন করে পরিয়ে দিলাম। কিন্তু এখনো কিন্তু হাওয়ার দাপট কমেনি, দেখো। সন্ধেবেলায় নেমে এসে ছাদ থেকে সৌর্যকে একটু পড়াতে বসিয়েছিলাম। তারপর মনে হলো আজকে তো দীপের 3টে পড়া, আর দীপ খেতে ভালোবাসে, তা দীপের জন্য একটু বানিয়ে নিয়েছি চিকেন কষা, আলু অবশ্য দিয়েছি, আর তার সাথে ফ্রাইড রাইস। দীপ অবশ্য ফ্রাইড রাইস খুব একটা পছন্দ করে না, ওর পছন্দের খাবার হচ্ছে পোলাও। তবে দীপ ভালোবাসলেও সৌর্য কিন্তু এখন একদম সেম টু সেম দীপের মতো তৈরি হচ্ছে। দীপ যা যা খেতে ভালোবাসে সৌর্য ঠিক সেই খাবারই খেতে ভালোবাসে, আর পরিমাণটা একটু কম বেশি এই যা। তবে এটা কিন্তু মিস্টার বিশ্বাসের একদমই পছন্দের খাবার নয়। ডাল ভাত আলু সেদ্ধ বেগুন ভাজা হলেই মিস্টার বিশ্বাসের হয়ে যায়। গুড নাইট।